ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারা আল্লাহকে অস্বীকার করেছিল, নাফরমানি করেছিল, তবুও তাদেরকে আল্লাহ বাদশাহ বানিয়েছেন। কিন্তু বাদশাহী গদিতে বসে সমস্ত ক্ষমতা যখন অর্জন করে নিল, তখন নিজে নিজে মনে করলো আল্লাহ বলে আর কেউ নাই, আমি আল্লাহ। কি গো, আনা আনা। আল্লাহ বলেছেন আনা শুধু আমি বলতে পারবো, বাকি আনা শব্দ বলতে কেউ পাবে না। তো যখনই ফেরাউন বলল আনা, আল্লাহ বললেন তোকেও এইবার খাওয়াবো খানা। কি গো, তাই তো নাকি? যেমন শুয়ে ঘুমিয়ে গেছে, বাবারে মারে বাচ্চা। কি হলো কি হলো? তো বলছে বনি ইসরাইল বংশ থেকে আগুন এসে যেন আমার ঘরে হুড়গো ঢুকছে। তাই বলে গণক ঠাকুররা এসে গুনে গেথে বলছে, ভালো করে শোনেন এ বাবা, গণক ঠাকুররা গুনে গেথে বলছে জাহাপানা পেয়েছে কি ওই বনি ইসরাইল বংশে এমন একটি সন্তান জন্ম নেবে, সে আপনার দুশমন হয়ে আপনাকে ধ্বংস করবে। সে মায়ের পেটে এসে গেছে নাকি? তোলেন না, এসেছে তো বলে হ্যাঁ এসে গেছে। লেল মজা। তাহলে উপায় উপায় আচ্ছা বলুন, আমার আল্লাহকে কেউ যদি বলে যে আল্লাহ তোমাকে মারার জন্য একটা লোক তৈরি হয়েছে, তো আল্লাহ বলবে নাকি? হ্যাঁ কেন বলবে? এ শয়তান কেমন আল্লাহ সাজবে? এই যেমন আল্লাহ বলেছে আমি আল্লাহ, আর অমনি একজন বলছে আসছে। হ্যাঁ কি আসছে? কোন আল্লাহ হলে এ শয়তান বলছে কাকে জানেন? লক্ষ্য ফেরাউন, কিন্তু হচ্ছে কে? দেখেন এবার কি হাল। শয়তান বলল কোন চিন্তা নাই, যত নারী গর্ভবতী প্রত্যেকটি নারীর বাড়িতে পাহারাদার বসিয়ে দাও। যার সন্তান জন্ম নেবে, যদি দেখো কন্যা তাহলে বাঁচাও, আর যদি দেখো পুত্র তাহলে মারো। গল্প বলছে না কোরআন। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। পুত্র হলে মারো আর কন্যা হলে বাঁচাও। জোরে বলুন। আল্লাহ যদি কাউকে বাঁচান তো পৃথিবীতে মারনেওয়ালা কেউ আছে কি? কেউ আছে? বাবাজি হ্যাঁ কি না বলেন? আমি অনেকবার আপনাদের কাছে এসেছি। আমি প্রথমে আসার সময় মনে মনে করছিলাম কোন জায়গায় দাওয়াত নিলাম রে, তো আমি তো চিনিও রে বাবা। তারপরে এসে যখন এই রাস্তায় ঢুকে পড়লাম হাই রোড থেকে, একটু একটু চেনা চেনা লাগছে। তো তারপরে মাদ্রাসার কাছে, আরে আমার পুরাতন জায়গা, আমার তো আপনার আমার পুরাতন লোক বাবা, দয়া করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি হ্যাঁ না উত্তর দেন। উত্তর যদি না দেন তো আমি জানবো ঘুমিয়ে গেছে। জি সেই জন্য বলছি, এবার দেখুন মজা কি লেগে গেল। পাহারাদার হও, আল্লাহ বলছেন আমি বাঁচাবো, তুই মারনেওয়ালা কেউ নেই। হ্যাঁ হ্যাঁ একবারে পাহারাদার বসে গেল। তাফসীর আছে শত শত নয়, হাজারো সন্তানকে ট্যাং ধরে ফেলে দিচ্ছে, মেরে দিচ্ছে, যা খুশি তাই করছে। আল্লাহু আকবার। কিন্তু কুদরতে ইলাহিটা কে বুঝবে বাবা? মেয়েদের পেটে বাচ্চা এলে পেটটা একটু উঁচু হয় কি হয় না? কি গো মোটা হয় কি হয় না? কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম মায়ের পেটে ছিলেন, তো কেউ জানতে পারেনি এ মায়ের পেটে বাচ্চা আছে। যেমন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন বাচ্চা প্রসব হলো, দেখছে সন্তান পুত্র,
মা কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ এ শয়তান যদি জানতে পারে মেরে ফেলবে আমার সন্তানকে, আমি এখন কি করব? আল্লাহ বললেন, ও বিবিরে, ও মুসলমান, তুমি একটি বাক্সতে ভরে পানিতে ভাসিয়ে দাও। ব্যবস্থা আমি করব, ব্যবস্থা আমি করব, চিন্তা কেন? আপনারা শোনেননি সেই গজলটা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশমনের ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে, যেথায় ছিল প্রাণের ভয়, যেথায় ছিল প্রাণের ভয়, সেথায় পেল সে আশ্রয়। দুশমনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহ বলছেন, ফেরাউন তুই যে মারার চেষ্টা লাগিয়েছিস, হাজার হাজারকে মেরে ফেলছিস, আমি এমন আল্লাহর ফেরাউন তুই দেখেলে, তোর দুশ্মন আমি তোকে দিয়েই লালন পালন করাবো। যেমন সুবহানাল্লাহ। মিয়া বিবি নদীর ধারে বেড়াতে যাচ্ছে, বেড়াতে চলছে। আগে যুগে বাদশাদের প্রাসাদটা নদীর ধারে ছিল, দেখেন না? সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে, আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা ভাগীরথী নদীর তীরে। কি বলেন? তো বাদশাদের প্রাসাদ তখন নদীর ধারে হতো। মিয়া বিবি বলছে চলো বেরিয়ে আসে, বেড়াতে যাচ্ছে, আর মা বাক্সতে ভরে পানিতে ছেড়ে দিয়েছে। ছোট্ট মেয়ে ছিল, তাকে বলল, মা শোন, তুই ডেঙাতে ডেঙাতে যাবি, কিন্তু খেয়াল রাখবি বাক্সটা যাচ্ছে কোথায়, কিন্তু কেউ যেন বুঝতে না পারে ওই বাক্স তুই দেখতে দেখতে যাচ্ছিস, এটা যেন কেউ বুঝতে না পারে। ঠিক আছে? চলছে পানিতে ভেসে, আর অমনি মিয়া বিবি হেঁটে চলেছে। কে? ফেরাউন আর বিবি আসিয়া। সুবহানাল্লাহ। আসিয়া বিবি হঠাৎ তাকিয়ে বলছে, বাদশা কি হলো? পানি দিয়ে কি ভাসে? কোথায়? ওই যে। তাই তো, ধর 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 ধর। তাফসীর আছে, বা ফেরাউন যখন ধরতে যায় বাক্সটা ঢেবে ঢেবে ভেতরের দিকে চলে যায়, আর যখন আসিয়া ধরতে যায় তাই এগিয়ে আসে আসিয়ার কাছে। ফেরাউন দুবার তিনবার চেষ্টা করে, হলো না। আসিয়াকে বলছে, তুমি যাও তো, তুমি যাও। বিবি নামলেন, যেমন নেমেছে কাছে চলে এসেছে, অমনি ধরে দুইজনে ডেঙা তুলে নিয়েছে, তুলে অমনি বাক্স খুলেছে, খুলেই দেখছে একেবারে আসমানের চাঁদ শুয়ে আছে, হাত পা নাড়ছে। সুবহানাল্লাহ। ফেরাউন মুখে পাক দিয়ে খাড়া করে নিয়ে অট্ট হাসি, আমি খোদা আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা? এই যেমন বলা রে বাবা। আর আপনাদেরকেও বলি, আলেম, মৌলানা, হাফেজ, কারি, জেনারেল শিক্ষিত, চাষা বসু যারা আছে সবাই বলুন, যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি গো, কথা ঠিক কিনা? এত রাত্রি হলো গেল, আরে আমাদের সেই কারি রিয়াজ তুলে চলে জালসা শুনতে, এত রাত্রি কাল ছাড়া কি বলে? প্রধানমন্ত্রী তাকেও বলে দিয়েছে রাত্রে 8টা বাজলে বাড়ি চলে আসবার। তো এবার যে প্রধানমন্ত্রী হইলেও এর আর 8টা 1 মিনিট করার উপায় নাই। বিবি সাংঘাতিক জিনিস বাবা। তো যেমন হেসে হেসে বলছে, আমি খোদা আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা। আর অমনি বিবি আসিয়া ধমক দিয়ে বলছে, চুপ করো, খামোখায় বাজে বকে। ছেলেটার দিকে নজর করলে পর নজর ফেরাতে মন চায় না। এত সুন্দর চেহারাবান ছেলে, আমাদের জীবনে কোনো সন্তান আছে কি? না। তাহলে এই সন্তানটা চুপ করে তুলে নিয়ে যদি ঘোষণা করে আমাদের ছেলে, তাহলে একে মানুষ মুনিশ করলে তোমার ইন্তেকালের পরে তোমার এই রাজ সিংহাসনে পরের ছেলে বসবে। একে মানুষ করলে এ যদি বসে, সিংহাসনটা কেমন সুন্দর লাগবে বলো তো? এক ট্যাবলেটেই ভেড়াচ্ছি।
বলছে ঠিক বলেছে, ঠিক বলেছে। কোলে করে তুলে নিয়ে চলে গেল বাড়িতে। যে বলছে কে আছো কোথায় মহিলারা, এ সন্তান আমার, এই সন্তানকে দুগ্ধ পান করাতে হবে। যার দুগ্ধ পান করবে সে মোটা অঙ্কের পয়সা পাবা, আর যা চাইবা তাই। ঘোষণা হয়ে গেল। বা হাজারো হাজারো মহিলা লাইন দিয়েছে, কেন বাইতাম যদি আমার দুধটা খাই তো আমি ভাগ্যবতী হয়ে গেলাম। লাখো মহিলা যখন লাইন দিয়েছে, এবার যেমন ছেলেকে কোলে তুলবে এক মহিলা রে বাবা, আর অমনি আল্লাহ বলছে হ্যালো মুসা। বলে কি হলো? যত মহিলাই কোলে নেক না কেন কাউরের স্তনে যেন মুখ লাগাবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। কুদরতে ইলাহি কাকে বলে বাবা? এই জন্য তো বলি কুদরতে কামাল বারি রহিম রহমান, কুদরতে কামাল বারি রহিম রহমান, দু জাহানে কেউ নাই তোমারই সমান। এবার ছেলে কোলে ডান দিকে লাগায়, বাঁ দিকে মুখ ফেরায়, বামে লাগায় তো ডানে মুখ ফেরায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন শুরু হলো, হাজারো হাজারো মহিলা পার হয়ে গেল, কাউরির স্তনে মুখ লাগালো না। ফেরাউন 3য় দিন এসে বলছে কোথায় গো, কারা, কার দুধ পান করছে আমার ছেলে? সব মহিলারা বলছে হুজুর এই যে কি বেয়াদব ছেলে। হাজার হাজার মহিলা হাজার রকমের চেষ্টা করলো, কাউরির স্তনে মুখ লাগালো না। ফেরাউন মহিলাদের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলছে শোন, আমার ছেলে যদি মরে যায় তো এক মহিলাকে বাঁচিয়ে রাখবো না। দেখেন আল্লাহ কি বিপদে ফেলেছে শয়তানকে। এমন সময় সুযোগ পেয়ে গেল কে? সেই মুসা আলাইহিস সালামের বোন যে পাহারা দিতে এসেছে। সে বলছে জাহাপানা, আমার একটা জানাশোনা মহিলা আছে, সে জাদুকরণীর মতো মহিলা, তার কোলে যত কঠিন ছেলেই হোক না কেন গেলে দুধ খেতে বাধ্য হবে। বলে 3 দিন হয়ে গেলে এখনো বসে আছিস, তাড়াতাড়ি যা। ছুটলো মায়ের কাছে, ছুটে এসে বলছে জননী সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো। বলে কেন? ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন মোটেই জানতে পারেনি কার সন্তান, সে নিজ সন্তান বলে ঘোষণা করেছে। কিন্তু ভাইও এত কঠিন বেকায়দা ভাই। 3 দিন পার হতে চললো, হাজার হাজার মহিলা পার হয়ে গেল, শত চেষ্টা করলো তারা, কাউরি স্তনে আজও মুখ লাগালো না। ফেরাউন তো তামাম মহিলাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই সুযোগ পেয়ে আমি তার অনুমতি নিয়ে তোমাকে নিতে এসেছি মা, তুমি চলো। মা বলছে আলহামদুলিল্লাহ চল দেখি। কিন্তু বলছে জননী চল, যাচ্ছ চলো, কিন্তু সেখানে যে যেন বলে ফেলো না আমার ছেলে, তাহলে মেরে ফেল দেবে। ঠিক আছে মা চল। চলে এসেছে, এসে বলছে কোথায় কত তোমার ছেলে? কত ছেলে মানুষ করলাম, আরে বলে দুধ খাবে না, দাও দেখি। যেমন করলে যেমন করলে। আর আল্লাহ বলছে হ্যালো মুসা, তো বলে কি হলো এবার চালা, ওটা তোর মা জান ভরে খা। যেমন সুবহানাল্লাহ, এই যেমন নিয়ে যাবা 3 দিন খাওয়া নাই, বা একবার টান শুরু করে দিয়েছে। ফেরাউন তো অটো হাসি, ভালোই হলো, এত মহিলা পারলো না, তোর যখন দুধ পান করেছে তাহলে এর দায়িত্ব তোকেই দিলাম, তুই আমার বাড়িতে থেকে আমার ছেলে মানুষ কর, বিনিময়ে যা চাইবি তাই পাবি।